বিএনপির পরিকল্পনা। বক্তব্য রাখছেন মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার। থ্যাংক ইউ মাননীয় সভাপতি, সামনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জাতীয় ছাত্র দলের ভাই এবং বোনেরা। তো দুটো সেশন তো হয়ে গেল, কেমন লাগতেছে সেশন বোঝা যাচ্ছে? যেভাবে হচ্ছে এভাবে চলবে তো। তো আমি যেটা করব, আসলে আজকে আমরা যে প্রেজেন্টেশনগুলো দিচ্ছি এইটা মূলত আমরা লিফলেটকে প্রেজেন্ট করতেছি। লিফলেটগুলো কি? এই লিফলেটগুলো আমাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়াল। এই লিফলেটগুলো এখন আপনাদের সবার হাতে যাবে, আপনাদের যারা বিভিন্ন এমপি ক্যান্ডিডেট আছে ওনাদের কাছে যাবে, ওনারা এগুলোকে আরো অনেক লিফলেট ওনারা ছাপাবে এবং বাংলাদেশের ঘরে ঘরে লিফলেটগুলো পৌঁছায় দেবে। এই লিফলেটগুলোতে কি বক্তব্য আছে এবং বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে বিভিন্ন সেক্টরে কি ভ্যালু অ্যাড করবে সেইগুলো খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় এই লিফলেটে আছে। যেমন আমার স্বাস্থ্যের যে লিফলেটটা, এই লিফলেটটা তৈরি করার জন্য আমাদেরকে প্রায় 17-18 জনের একটা আমাদের বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি। বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বাইরে থেকে আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম তৈরি করেছি। তারা অনেক লম্বা লম্বা পেপার তৈরি করেছে, কিন্তু আমাদের ক্যাম্পেইনের জন্য আমরা এই লিফলেটটা তৈরি করেছি সহজ বাংলায়। এখন আমরা আসি একটু দেখি যে আমাদের স্বাস্থ্যের লিফলেটে কি আছে। আমাদের এখানে আমরা 8টা পয়েন্ট আমরা এখানে অ্যাড করেছি। আমাদের প্রথম যে পয়েন্টটা, হ্যাঁ, এবং এটা আপনারা কি বলবেন যে সাধারণ মানুষ, নারী, পুরুষ, হ্যাঁ, তাদেরকে আপনারা কি বলবেন, হ্যাঁ, সেইভাবে এগুলো দেখা হয়েছে। প্রথম পয়েন্ট হলো দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আমরা বলবো বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে আমরা বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এইটাকে দুর্নীতিমুক্ত করবো। তার অর্থ কি? তার অর্থ যে আপনারা এখন চিকিৎসায় যে আপনারা প্রতারণার শিকার হন, আপনারা প্রতারণার শিকার হবেন না। আপনাদেরকে হাসপাতালে গেলে পরে দালাল হাসপাতাল থেকে আপনাদেরকে ভাগিয়ে এটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে, আপনাদের খরচ অনেক বেড়ে যায়। এরকম দালালরা আপনাদেরকে হাসপাতাল থেকে ভাগিয়ে দিতে পারবে না। আপনারা বলতে পারবেন যে এখন আমাদের মা বোনদের অযথাই অনেক সময় সি সেকশন করে। আপনার সি সেকশনের মাধ্যমে একটা সন্তানের প্রসব হয়, যাতে করে একটা পরিবারের যে আয় ব্যয়, অনেক ব্যয় বেড়ে যায়, এবং যার সি সেকশন হয় সে কিন্তু সারা জীবনের জন্য তার একটা মেজর অপারেশন হয়ে গেল। এরকম বিনা প্রয়োজনে কোন রকম সি সেকশন হবে না। আমরা এই ধরনের দুর্নীতি প্রতিরোধ করবো, এটা হলো আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের দেশে এই যে স্বাস্থ্য খাতে আমরা সেবা পাই না কেন? আমরা মাঠ পর্যায়ে সেবা আমরা অনেক সময় পাই না, আমরা স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেবা পাই না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পাই না, সদর হাসপাতালে সেবা পাই না। একটা বড় কারণ আমাদের যে স্বাস্থ্য, যে আমাদের এখানে যে খাতটা আছে, যতজন স্বাস্থ্যকর্মী দরকার, আমি যখন স্বাস্থ্যকর্মী বলি তার মধ্যে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, প্যাথোলজিস্ট, ডাক্তার, সবাই, এদের সংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। তা আমরা বলবো যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে আমরা পর্যায়ক্রমে অতি দ্রুত 1 লাখ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেব। তার চেয়েও যদি সবচেয়ে বড় কথা যে 1 লাখের মধ্যে 80% হবে নারী। আমরা নারীদেরকে বেশি প্রাধান্য দিব, কারণ আমরা চাই নারীরা স্বাস্থ্যসেবা ফুল ফ্রন্টে আসুক। কারণ নারী এবং শিশুদের স্বাস্থ্যসেবাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং তাদের স্বাস্থ্যসেবা দিতে হলে আমাদের নারীরা যত ভালো করবে এটা অন্য কেউ করতে পারবে না, এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারেও আমরা স্বাস্থ্য খাত এই অবদান রাখবে। আমাদের তৃতীয় যে পয়েন্টটা আছে, মহানগর ও জেলা শহরের স্বাস্থ্যসেবা। এখানে মহানগর এবং জেলা শহরে থাকলেও আমরা মূলত বলছি প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাইমারি হেলথ কেয়ার। আমাদের দেশে আজকে পর্যন্ত আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এই যে শহরে আপনারা বসে আছেন, ঢাকা শহর, ঢাকা শহর থেকে শুরু করে আপনাদের যে একেবারে পৌরসভা পর্যন্ত যদি আপনি যান, কোথাও এখন পর্যন্ত এই স্বাধীনতার 55-56 বছর পরেও শহরাঞ্চলে সরকার পরিচালিত কোন রকম প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামো গড়ে ওঠেনি। আপনারা বলবেন বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে বাংলাদেশের শহরাঞ্চলে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা গড়ে তুলব, আমরা স্বাস্থ্যসেবার একটা নেটওয়ার্ক গড়ে তুলব। আপনি আরো বলতে পারবেন যে গ্রাম অঞ্চলে
আপনি যদি যান আজকে ইউনিয়ন পর্যায়ে যদি যান, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আপনারা দেখবেন, কিন্তু অনেক, আমি নিজে দেখেছি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কেউ নাই, কোনো ডাক্তার তো দূরের কথা, একজন নার্স নাই, মিডওয়াইফ নাই, কোনো স্বাস্থ্যকর্মী নাই। জনগণের, সাধারণ মানুষের যদি কখনো কোনো সমস্যা হয়, তাদেরকে সেই ইউনিয়নের বাউন্ডারি পারাইতে হয়, উপজেলায় যাইতে হয়, সে উপজেলাতেও তারা সেবা পায় না, তাদেরকে জেলায় যাইতে হয়। আমরা বলবো যে প্রতিটি ইউনিয়নে, গ্রামের এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে, যার মাধ্যমে আপনাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া হবে। এটা আপনারা বলবেন। আমাদের 4 নম্বরে আছে যে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা। একটা বড় মজার ব্যাপার হলো, আজকে পর্যন্ত আমাদের দেশে এই যে স্বাস্থ্য সেবা বললেই আমরা মনে করি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হবে। তার মানে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি আপনার মৃত্যুর কাছাকাছি না যাই। আমাদের রোগ হওয়ার যে প্রাথমিক স্টেজে যদি আমাকে আইডেন্টিফাই করা যেত, যেমন ব্লাড প্রেশার, এই যে আমাদের প্রায় অনেকে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, আমি যদি জানতে পারতাম যে ব্লাড প্রেশার নর্মাল 120, 125 বাই আপনার 70 বা 75, এইটা তো আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়ছে, 125-এর জায়গায় হয়তো 150 হয়েছে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার 70-এর জায়গায় হয়তো 90 হয়েছে, 95 হয়েছে। এই সময় যদি আমরা জানতে পারতাম যে আমার ব্লাড প্রেশার বাড়তেছে, এবং তখন থেকে যদি আমি সাবধান হতে পারতাম, তাহলে কিন্তু আমার ওই স্ট্রোকের মতো অবস্থায় যেতে হইতো, আমার হার্ট অ্যাটাক হইতো না। আপনারা বলতে পারবেন বিএনপি যদি এই বাংলাদেশের আপনার দায়িত্ব পায়, তাহলে পরে এই যে প্রিভেনশন এবং প্রমোশন, এই সার্ভিসটাকে আমরা স্ট্রং করব। প্রিভেনশন এবং প্রমোশন হবে আমাদের স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। তার মানে আমাদের যে স্বাস্থ্যকর্মী আমরা যে নিয়োগ দেব, এই যে 1 লাখ আমরা অতিরিক্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব, তারা আপনাদের ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে যে প্রত্যেক মাসে আপনার ব্লাড প্রেশার মাপবে, আপনার ব্লাড সুগার মাপবে, আমাদের মা বোনদের স্তন অথবা ওনাদের সার্ভাইকাল ক্যান্সার এইটা তারা স্ক্রিনিং করবে। আমাদের মেন্টাল হেলথকে তো আমরা স্বাস্থ্য সমস্যা বলে আমরা চিন্তাই করি না, এই মেন্টাল হেলথ আমরা স্ক্রিন করব। আমরা ছোট বাচ্চাদের 5 বছরের নিচে প্রত্যেকটা বাচ্চার আমরা পুষ্টি পরিমাপ করব প্রত্যেক মাসে, তার ওজন নেব, তার উচ্চতা নেব, যাতে করে ওই বাচ্চাটা অপুষ্টিতে ভোগার আগেই যাতে বাপ মা টের পায় যে আমার বাচ্চা অপুষ্টিতে ভুগতে যাচ্ছে। সুতরাং টের পাওয়ার আগেই যেন তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়। এইটা আপনারা বলবেন যে আমরা স্বাস্থ্যসেবাকে আপনাদের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আপনাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে, যে ডিজিজগুলো আমি বললাম, এইগুলোকে আমরা প্রথম থেকে আমরা মনিটর করব, এবং কেউ যদি রোগগ্রস্ত হয় আর্লি স্টেজ আমরা তাদেরকে শনাক্ত করে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবো, যাতে করে আপনাদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ না হয়, আপনারা যেন স্বাস্থ্য এই যে সেবার যে খরচ এটা মেটাতে যে অতি দারিদ্র আর হয়ে না যান, এইটা থাকবে আপনাদের মেসেজ। তারপরে আছে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। আমি ঝালকাঠি আমার বাড়ি, আমি ঝালকাঠিতে গেলাম, সদর হাসপাতালে গেলাম, জেলা হাসপাতাল, সেখানে আমি রোগীদের সাথে আলাপ করে জানলাম যে সেখানে যদি কোনো গর্ভবতী মহিলাকে নিয়ে আসে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়, রাখে না। তা আমি পরে বসলাম সবার সাথে, তারা বলছে ভাই আমাদের সদর হাসপাতালে কোনো পেডিয়াট্রিশিয়ান নাই, একটা নিউনেটাল যে স্পেশালিস্ট, ওটা একটা বাচ্চা হলে পরে তার যে তদারকি করবে এরকম কেউ নাই। সুতরাং আমরা জানি না যে বাচ্চাটা হতে যাচ্ছে সে কি হাই রিস্ক কিনা, হ্যাঁ, তার কোন ধরনের স্বাস্থ্যসেবা লাগবে, আমরা কোনো রিস্ক নেই না, আমরা মেডিকেল কলেজে পাঠাই দিই। তার মানে গ্রামের একজন মহিলা, একটা সাধারণ গর্ভবতী মহিলা যার ডেলিভারি ওই গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে করা সম্ভব ছিল, তাকে হেঁটে ইউনিয়নের বাউন্ডারি পেরে উপজেলায় যেতে হয়, উপজেলার বাউন্ডারি পেরিয়ে জেলায় যেতে হয়, জেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। চিন্তা করেন যে কতটা দুর্ভোগ যদি সেই মহিলা একটা গরিব ঘরের একজন বউ হয় বা বোন হয়। আপনারা বলবেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা মা এবং শিশু, বিশেষ করে মা এবং শিশুর সব ধরনের স্বাস্থ্যসেবা, সে যত বড়ই স্পেশালাইজ স্বাস্থ্যসেবা দরকার হোক না কেন, আমরা উপজেলা বাউন্ডারির মধ্যে ইনশাল্লাহ করবো। উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা করব, সেখানে পেডিয়াট্রিশিয়ান থাকবে, সেখানে নিউনেটাল স্পেশালিস্ট থাকবে, সেখানে সব ইকুইপমেন্ট থাকবে, যাতে করে উপজেলার মধ্যেই আমাদের মা এবং শিশুদের স্বাস্থ্যের যত রকম সেবা দরকার সেই সেবা আমরা দিতে পারি। এটা থাকবে আপনাদের পরিষ্কার মেসেজ আপনাদের যার যার এলাকার সবার প্রতি। তারপরে আসি যে প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না, সেটা আমাদের দেশ থেকে একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যও কিন্তু খুব সাধারণ রোগ নিয়ে বাংলাদেশের বাইরে চলে যায়। তার একটা বড় কারণ আমাদের সাধারণ মানুষের সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটার মধ্যে একটা
বিশ্বাসের সম্পর্কের সমস্যা আছে, ল্যাক অফ ট্রাস্ট। এই ল্যাক অফ ট্রাস্টের জন্য আমাদের দেশ থেকে প্রত্যেক বছর 7 থেকে 9 বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে চলে যায়। এতে করে মানুষ সর্বশান্ত হয়। যারা গরিব তাদের যখন স্পেশালাইজড হেলথ কেয়ার প্রয়োজন, যেমন ডায়ালিসিস প্রয়োজন বা আপনার হার্টের কোনো মেজর সার্জারি প্রয়োজন, ফুসফুসের সার্জারি প্রয়োজন, তারা সবাই সর্বশান্ত হয়। এবং এই কারণে আমাদের দেশে প্রত্যেক বছর 40 থেকে 50 লাখ পরিবার অতি দরিদ্র সীমার মধ্যে নিচের দিকে নেমে যায়। আপনারা বলবেন বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, সরকারের আর নতুন হাসপাতাল দরকার নাই। আমরা অনেক দেখছি অতীত সরকারে যে ইনফ্রাস্ট্রাকচার করছে, বড় বড় দালান কোঠা করে ফেলে রাখছে, ভিতরে কিছু নাই। অনেক হাসপাতালের ভিতরে কিছু নাই। আমরা নতুনভাবে আর কোন রকম বড় হাসপাতালে আমরা বিনিয়োগ করব না, না করে আমাদের যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে রেগুলেশনের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবার মান আমরা বাড়াবো। এবং আমাদের সরকার এই বেসরকারি হাসপাতালের কাছ থেকে স্বাস্থ্য বিভিন্ন সেবা কিনে নেবে, সরকার কিনে নেবে। কিনে নিয়ে স্বল্প মূল্যে বা বিনামূল্যে, এটা নির্ভর করবে পরিবারের আর্থিক অবস্থার উপরে, এই স্বাস্থ্যসেবাটা নাগরিকদের কাছে সরকার বিক্রি করবে, যাতে করে সাধারণ মানুষ স্বল্প মূল্যে হাই কোয়ালিটির স্বাস্থ্যসেবা পায় এবং এই স্বাস্থ্য স্পেশালিস্ট সেবা নিতে যেয়ে কেউ আর সর্বশান্ত না হয়। আপনারা এই কথাটা আপনারা বলতে পারবেন। তারপরে আছে ঔষধ এবং ভ্যাকসিনের নেটওয়ার্ক। আজকে যদি আপনি ইউনিয়ন পর্যায়ে যান সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে তো কোনো ফার্মেসি নাই। যদি উপজেলায় যান, সেখানে একটা ছোট্ট ফার্মেসির বুথ আছে, সেখানে দেখবেন যে এই ওষুধ আছে তো ওই ওষুধ নাই, এবং দুপুর 1টা বা 2টার পরে সেটা বন্ধ হয়ে যায়। অন্যান্য হাসপাতালেও কোনো রকম ওষুধ পাওয়া যায় না। ইন পেশেন্ট যারা, তারা হয়তো কিছুটা সাপ্লাই পায়, কিন্তু সেটা পর্যাপ্ত না। আপনারা বলবেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে, আমি যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বললাম, প্রতিটি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে একটি করে 24 ঘন্টা 7 দিন 24 ঘন্টা খোলা ফার্মেসি থাকবে। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 7 দিন 24 ঘন্টা খোলা ফার্মেসি থাকবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যেসব ওষুধ প্রয়োজন, সেই ওষুধগুলো এই ফার্মেসির মাধ্যমে বিনামূল্যে আমরা জনগণকে দিব। সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, সবাই বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ পাবে। আর যেসব ওষুধ, ধরেন আমি যদি একবার হাই ব্লাড প্রেশারে ভুগি, আমার সারা জীবন কিন্তু ব্লাড প্রেশার ওষুধ খেতে হবে। আমি যদি একবার অন্য কোনো ক্রনিক ডিজিজে ভুগি, ডায়াবেটিসে ভুগি, আমার সারা জীবন ওষুধ লাগবে। এবং এই ওষুধ কিনতে যে যারা সাধারণ পরিবার, গরিব পরিবার, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায় এবং অনেক সময় তারা তাদের মাসের পুরো ওষুধটা তারা পায় না। আপনারা বলবেন যে আপনারা যদি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, আমরা বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই দুষ্প্রাপ্য ওষুধ এবং যেসব ওষুধ সারা জীবন খেতে হবে, সেই ওষুধ অত্যন্ত স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে সরবরাহ করবো, সরবরাহ করার ব্যবস্থা করবো। এছাড়াও আপনারা দেখেছেন যে কোভিডের সময় আমাদের ভ্যাকসিনের কি দুরবস্থা। আমাদের দেশে তেমন কোনো ভ্যাকসিন তৈরি হয় না, এক জায়গায় হয় কিন্তু বিভিন্ন রকমের ভ্যাকসিন হয় না। আপনারা বলবেন আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরির সক্ষমতা আমরা অর্জন করব এবং এই ভ্যাকসিন বিনামূল্যে, প্রতিটি ভ্যাকসিন বিনামূল্যে আমাদের প্রতিটি নাগরিকের জন্য অ্যাভেলেবেল করা হবে। এটা থাকবে আপনাদের মেসেজ। আপনি স্পষ্ট মেসেজ দেবেন আপনাদের যার যার এলাকার, আপনাদের যে সংগঠনের যারা অন্যান্য কর্মী আছেন এবং সাধারণ জনগণ আছেন। সবশেষে আপনারা জানেন, আমার মনে এখানে অনেকেই আমরা ভুক্তভোগী, প্রত্যেক বছরই এই ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলোতে আমরা কিন্তু ভুগছি, সাধারণ মানুষ ভুগছে। আমরা এই মশা নিধনের নামে কিন্তু কোটি কোটি টাকার আপনার বাণিজ্য হয়েছে, চুরি হয়েছে। আপনারা বলবেন বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, শুধুমাত্র ঢাকা শহর না, প্রতিটি গ্রাম, প্রতিটি শহরে আমরা কমিউনিটি বেসড, মহল্লা পাড়া ভিত্তিক মশা নিধন অভিযান করব এবং এটা বৈজ্ঞানিক উপায়, বিজ্ঞান ভিত্তিতে আমরা মশা নিধন অভিযান করব এবং এই রোগ যদি কারো হয়, সে রোগের চিকিৎসা বিনামূল্যে আমরা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার ব্যবস্থা করব এবং সেই চিকিৎসা আমাদের উপজেলা হাসপাতালেই সম্পন্ন হবে। তার জন্য বড় বড় হাসপাতালে আসার দরকার হবে না। তো এই 8টা মেসেজ আমাদের আছে। সবশেষে আমাদের এটার স্লোগান, সেটা হলো চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়। আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি, যে চিকিৎসার যে খরচ নিজের পকেট থেকে কয় টাকা যায়, এইটা হলো 74%। 74 টাকা, 100 টাকা খরচে 74 টাকা নিজের পকেট থেকে যায়। এবং আপনারা শুনে অবাক হবেন, পৃথিবীর মধ্যে এই হার সবচেয়ে বেশি। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর চেয়ে বেশি টাকা আর কেউ খরচ করে না। আমাদের স্লোগান চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়,
মানসম্মত চিকিৎসা থাকছে সবার দোরগোড়া, এই দুইটা শব্দ। সর্বশান্ত হওয়া নয়, এটা আপনারা মনে রাখবেন। আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাবো। আর দ্বিতীয় যেটা আপনার কিওয়ার্ড, সেটা হলো প্রত্যেকের দোরগোড়ায় আমরা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রাইমারি হেলথ কেয়ারকে স্ট্রেনথেন করার মাধ্যমে, প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্যসেবা বাড়ানোর মাধ্যমে সবার দোরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবা নিয়ে যাব। তা আমার এই পর্যন্তই। আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। অনেক থাকতো, তুমি তো রেগুলেট অনেক থাকতো, বেশি। ঠিক আছে, ঠিক আছে। স্বল্প সময় আমি আপনাদের একটি বিষয়ে নিশ্চিন্ত করতে চাই। প্লিজ শুনে, আপনাদের অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে, যেগুলো হয়তো স্বল্প সময়ের মধ্যে আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না। আমি আপনাদের খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের সম্মানিত আলোচক বৃন্দের ফোন নম্বর দিয়ে দিচ্ছি। ওনারা সবাই খুবই আন্তরিক এবং খুবই হেল্পফুল। আপনারা পরবর্তীতে ফোন নম্বরগুলোতে ফোন করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে? আরেকটি অ্যানাউন্সমেন্ট আছে। এখানে আপনারা যারা আছেন এবং 13 তারিখ পর্যন্ত আমাদের যত পার্টিসিপেন্ট আছে, আমরা সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমরা একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ করব। এবং আমাদের যে এই যে লিফলেটগুলো দেখছেন, আপনারা প্রত্যেকটা লিফলেট, আপনারা গ্রুপ হোয়াটসঅ্যাপ ইলেকট্রনিক ভার্সন পাবেন। আপনাদের মতো করে আপনারা সেগুলোকে আবার আপনাদের নিজ এলাকায় ডিস্ট্রিবিউট করতে পারবেন। আচ্ছা, এবার আপনার কাগজ কলম দিয়ে ফোন নাম্বারগুলো লিখে নিন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, ডক্টর জিয়াউদ্দিন হায়দার, ফোন নাম্বার হচ্ছে +1202 7305 লিখেছেন 7305712 হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার বলবো, +1202 7305 712। ঠিক আছে? আচ্ছা, ডক্টর মাহাদি আমিন 0171 0424242। আবার আমি বলি 017104242242। ঠিক আছে? লিখেছেন? এরপর আমিনুল হক 01711 045785। আমিনুল হক 01711 045785। এরপর মীর শাহে আলম 01711 368609। আবার বলবো, 01711 368609, মীর শাহে আলম। এবার ডক্টর আব্দুল মজিদ 01717 02924 01717 02924। ঠিক আছে? এবার এখন ডক্টর জিয়াউদ্দিন হায়দার সাহেবের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে স্বল্প সময়ের মধ্যে। প্রশ্ন ছিল। ঠিক আছে, ঠিক আছে, খুব স্বল্প সময়ে আমরা হয়তো একটা দুটো প্রশ্ন দিতে পারবো। একটু বলেন, না হলে পরে আপনারা ফোন দিয়ে জেনে নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নম্রতা, ভদ্রতা ও সাহসিকতার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শ্রদ্ধা এবং বিশ্বাস আছে। তো আপনি প্রথমে যে একটা কথা বললেন যে দালাল মুক্ত করার বিষয়টা, আমার বাসা সদর হাসপাতালের পাশে আমি দেখছি যে এখানে ডাক্তাররাই দালালদেরকে নিয়ন্ত্রণ করে এবং দালালরা ওদের কাছ থেকে একটা পার্সেন্টেজ পায়। আর
আমার আরেকটা প্রশ্ন হলো যে আমার বাসার পাশে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, এক বড় ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্টও আছে। ও এরকম যারা মাদকাসক্ত যারা, ওরা অনেক মেধাবী কিন্তু মাদকের কারণে তারা আজকে সমাজে অবহেলিত এবং ওদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে এই মাদকাসক্ত হয়ে পড়ছে। ওদের বিষয়ে কি কোনো স্বাস্থ্য সেবার কোনো উৎস থাকবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। দালাল মুক্ত করা বা স্বাস্থ্য ব্যবস্থাকে যে দুর্নীতি মুক্ত করার জন্য আমরা কিভাবে করব তার ডিটেল কর্মপরিকল্পনা আমাদের আছে। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলি, সেটা হলো আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাইজ করব। হ্যাঁ, এটাকে আমরা ডিজিটাইজ করব। আমাদের ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড থাকবে, ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, ইলেকট্রনিক রেফারেল সিস্টেম থাকবে। কোনো রোগী যখন একটা হাসপাতালে ভর্তি হবে এবং যখন সে এই সিস্টেমে ঢুকে যাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ, তখন একজন দালালের পক্ষে তাকে ওই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা কঠিন হবে। কারণ হাসপাতালের ছাড়পত্র লাগবে এবং ওই পেশেন্ট এই হাসপাতাল কেন ডিসচার্জ করলো তখন একটা জবাবদিহি করার, এই যে অ্যাকাউন্টেবিলিটি, এই সিস্টেমটা তখন ডেভেলপ করবে এবং সেটাকে অডিট করার একটা সুযোগ থাকবে এই ইলেকট্রনিক সিস্টেমের জন্য। তো এইভাবে আরো আমাদের ডিটেল পরিকল্পনা আছে। আর আমরা শুধুমাত্র ড্রাগ আসক্তি না, আমরা তার সাথে সাথে একই রকম না, কিন্তু যেমন ডিসেবল পপুলেশনের জন্য আপনার স্বাস্থ্য ব্যবস্থা, এল্ডারলি পপুলেশনের জন্য স্বাস্থ্য ব্যবস্থা, অ্যাডোলেসেন্ট গার্ল বিশেষ করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আমরা প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে আমরা আলাদাভাবে এই ব্যবস্থাগুলো করব, যাতে করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেসব পপুলেশন একটু পিছিয়ে পড়া তাদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি হয়। নেক্সট কোয়েশ্চেন। আমরা প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখি কোনো বিশেষজ্ঞ ডক্টর থাকে না, সাধারণত এমবিবিএস ডাক্তার দ্বারা পরিচালিত হয়। একটা ব্যাপার। আরেকটা বিশেষ ব্যাপার আমার পূর্ববর্তী যে ব্যক্তি বলেছেন এটা রিলেটেড, সেটা হচ্ছে আমি যখন দেখি আমার সমবয়সী বা আমার কাছাকাছি বয়সী আমার সহযোদ্ধাদের বিভিন্ন প্রক্রিয়ায় তারা যখন আমরা মিছিল করি তাদের সেই আগের এনার্জিটা আমরা যা পাই না, কারণ বিভিন্ন রকম নিম্ন শ্রেণীর মাদক সেবন করে আমাদের তরুণ প্রজন্ম একদম ঢেকে গেছে। এই জায়গা থেকে স্বাস্থ্যের যে অবনতি, এই অবনতিটার সব থেকে বড় কারণ বলে আমার কাছে মনে হচ্ছে মাদক। এটা নির্মূল করার জন্য আমাদের কি পরিকল্পনা আছে এবং বাংলাদেশ থেকে এই নিম্ন শ্রেণীর মাদকটা দূর করলে স্বাস্থ্য অনেক সুন্দর হবে। এই আপনারা একটু শান্ত, সবাই শান্ত হইতে হবে। ভাইরা প্লিজ, ছাত্র দলের ভাইয়েরা বোনেরা, আমাদের দুটো কান একটা মুখ, তার মানে শুনবেন বেশি বলবেন কম, ঠিক আছে? একটু শুনুন, হৃদয় ধারণ করুন। শেষ। আচ্ছা ঠিক আছে, আমার একটি জরুরি কোশ্চেন ছিল, যদি কাইন্ডলি সময় দিলেন আমি খুব খুশি হতাম। যে ভাই একটু আসবেন নাকি? যে ভাই আরেকটা একটা দুটো দিন। আমি ডক্টর জিয়াউল হায়দার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। নিশ্চয়ই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির একদম প্রান্তিক অঞ্চল থেকে সাধারণ জনগণের কথাই ভাবেন। তাই আমি সেই দিক থেকে বলতে চাই, আপনি নিশ্চয়ই স্যার জানেন যে WHO এর গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে 1:3:5 একজন ডক্টরের সাথে 3জন নার্স প্লাস 5জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। সেই অনুযায়ী বাংলাদেশে 5জন মেডিকেল টেকনোলজিস্ট নাই। বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা, তাদের সঠিক রোল নির্ণয় রিপোর্টের মাধ্যমে একজন ডক্টর চিকিৎসা করে থাকেন এবং প্রেসক্রাইব করে থাকেন। তাই স্যার আমি আপনাকে বলতে চাই, যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণের সুস্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে, আগামী পরিকল্পনা হচ্ছে, নিশ্চয়ই আপনি বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের গুরুত্ব সাধারণ জনগণের চিকিৎসার যে অবদান, সেক্ষেত্রে তা অবশ্যই ভালো ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনি স্যার মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের বিষয়টা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে খুবই সুন্দর কমেন্ট এটা।
সত্যি কথা, আমাদের দেশের ডাক্তার নার্স টেকনোলজি রেশিও খুব খারাপ। একজন ডাক্তারের জন্য 3 জন নার্স দরকার, সেখানে আমাদের আসলে একজন ডাক্তারের জন্য আছে 0.87 নার্স, একজনেরও কম নার্স। তো এইটা শুধুমাত্র নার্সের ব্যাপারে না, মিডওয়াইফের ব্যাপারেও প্রযোজ্য। আমরা হিউম্যান রিসোর্স ইন হেলথের উপরে ডিটেইল আপনার কর্মপরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা একটা ব্যালেন্স আনতে পারি হেলথ সিস্টেমে। তা নাহলে পরে আমরা হেলথ আউটকাম অ্যাচিভ করবো না। তো আমি আজকে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হলো আপনারা বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে পরে হেলথের কি ভ্যালু অ্যাড করবে সেগুলো এই লিফলেটে আছে, এবং লিফলেটের সঙ্গে যদি পরে কোনো প্রশ্ন থাকে আমরা আরো আলোচনা করতে পারবো, আপনারা আমাদের সাথে আলোচনা করার সুযোগ পাবেন। অনেক অনেক ধন্যবাদ। বিগত 17 বছরে যারা আচ্ছা